আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে বানাবো জলপাইয়ের আচার। এই জলপাইগুলো আমি সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম, সেগুলোকে আমি এখন আচার বানাবো। প্রথমে আমি কড়াই তেল দিয়ে গরম করা পর্যন্ত অপেক্ষা করতেছি। এরপর আমি একটা শুকনো মরিচ ছোট ছোট করে কেটে নিয়ে আমি ওটাকে ভেজে নেব হালকা করে। একটু নাড়াচাড়া করতেছি। এরপরে আমি 4টা রসুন থেতো করে নিয়েছিলাম, সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। 1 চামচ চিনি লবণ দিয়ে দিয়েছি, সরি। এরপরে আমি 5 ফোড়নের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। এরপরে আমি চিনি 2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি নাড়াচাড়া করতেছি। এরপরে আমি জলপাইগুলা আমি হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিয়েছিলাম, ওগুলা আমি ঢেলে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখেন এইভাবে কষলাই আমি একদম গুঁড়া গুঁড়া করে ভর্তার মতো করে নিয়েছিলাম। এরপরে আমি নাড়াচাড়া করতেছি। এরপরে আমি কালার হওয়ার জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া একটু দিয়ে দিলাম। মিষ্টি এবং ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দিয়েন। আমি আচারটা টক মিষ্টি ঝাল হবে, সেজন্য সেইভাবে বানাচ্ছি। একটু ভিনেগার আমি দিয়ে দিচ্ছি। তিন চামচ মতো আমি ভিনেগার 3-4 চামচ মতো ভিনেগার দিয়ে দিলাম। আবারও একটু 5 ফোড়নের গুঁড়া আমি জিরা দিয়ে গুঁড়া করে রেখেছিলাম, সেইগুলো আমি আচারের মধ্যে দিয়ে আমি একটু আচারটাকে নাড়াচাড়া করতেছি। এরপরে আমার আচার বানানো শেষ হয়ে গিয়েছে। ভালো করে আমি বয়েমে ঢেলে নিচ্ছি। আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।